আসসালামু আলাইকুম। তো আজকে একটু ফাঁকিবাজি রান্না-বান্না করব। ১ম এ ডাল বাগার দিয়ে দিলাম। ডালটা আগে থেকে আমি সিদ্ধ দিয়ে রাখছিলাম। আর আজকে ফাঁকিবাজি রান্না মানে মাছ প্রতিদিন ধোয়া আর কি ঝামেলা ভালো লাগে না। তো আমার ৪ টুকরা মাছ ধোয়া ছিল। আর ৩ টুকরা মাছ ফ্রিজে রান্না করা ছিল। তো ওই রান্না করাটা দিয়ে আর ওই ৪ টুকরা দিয়ে আমি মিলায়া টমেটো দিয়ে ভুনা করব। আর এইখানে বটবটি ভাজি করব আর কিছুটা বটবটি আমি একটু ভর্তা করব। অনেকদিন যাবৎ বটবটি ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল। তো পাটায় বাইটা করব, হাতে করব না। আর এখানে বটবটি ভাজির জন্য তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালোভাবে একটু গরম করে নিলাম। আর কড়াই যতই মানে তেলতেলা করি কেন যেন তেলতেলা হইতেছে না। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখানে একটু ঝাল-টাল কমই দিতেছি সাদিয়ার জন্য সবকিছুতেই। যেহেতু ও খাবে এজন্য। আর এখানে আমি ভর্তা করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর টমেটো দিয়ে মাছ ভুনা করব, আর কিছু রান্না করব না। তো আমার মতো এরকম ফাঁকিবাজি রান্না কে কে করেন বা করছেন জানাবেন। তো এরকম তরকারি খাওয়াই হইতেছে না আজকে ২ দিন ৩ দিন যাবৎ। তো আমি ভাবলাম যে যেহেতু মাছ ভুনা করব আর মাছটাও কম, তো তরকারিটা মিশাই দেই তাইলে ভালো হবে। তো এখানে যে আমি বটবটিটাও একটু ভাইজা নিলাম তেলে, কাঁচামরিচ পেঁয়াজও ভাইজা নিছি। আর ডাইল এখানে হয়ে গেছে। আর এখানে যে মাছটাও একটু ভাইজা নিব। যেকোনো মাছ ভাজা ছাড়া তো আমরা খাইতে পারি না। তো এর জন্য আরকি একটু ভাইজা তারপরে রান্না করব। আর এমনি তো এই মাছ আমার হাসব্যান্ড খাবে না যতই ভাইজা রান্না করি। এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ খাইতে চায় না। তো পোয়া মাছ আর হলো রান্না করা ছিল কই মাছ। এই ২ মাছ মিলায়ে টমেটো দিয়ে ভুনা করে ফেলবো। আর যেহেতু এখানে ৪ টুকরাই ধোয়া আছে, আবার যদি বের করি ধুইতে হবে ঝামেলা। এর জন্য আরকি শর্টকাট রান্না করব। তো এখানে যে মাছটা একটু ভালোভাবে ভাইজা নিবো। আর বাকি অন্যান্য রান্নাগুলো আমি শেষ করব। তো মাছ ভাজতে দিছি আর আরেক চুলায় আমি তরকারি বসায় দিব। তো এখানে যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু কমই দিব। যেহেতু আমি রান্না করা তরকারিও কিছুটা এড করব এর জন্য। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু টমেটো দিব পেঁয়াজটা এর জন্য একটু পরিমাণে কম দিলাম। তো এখানে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাইজা নিব। তারপরে পেঁয়াজের ভিতরে আদা রসুনও ভাইজা নিব। তারপরে আরকি এক করে সব মসলা দিয়ে রান্না করব। অনেকদিন টমেটো দিয়ে রান্না করা হয় না। মানে ভুনা করা হয় না, তরকারি দিয়েই রান্না করি। ইদানিং করে ভুনা তরকারি খাইতে একটু মিষ্টি লাগে। এর জন্য আরকি পেঁয়াজটা মানে বেশি দিলে তরকারি মিষ্টি লাগে। এর জন্য তরকারি দিয়েই রান্না করি। তো ভাবলাম যে না আজকে একটু অন্যরকম করে রান্না করি। এর জন্য আরকি টমেটো দিয়ে ভুনা করতেছি। তো এখানে সব মসলা দিয়ে দিলাম এক করে লবণ-টবণ সবই পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে টমেটো, ধইনা পাতা দিয়ে ভুনা করব। তো টমেটোটা একটু ভালোভাবে কষায় নিব। কষায় নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাইকে রাখবো। তারপরে এরকম করে টমেটো দিয়ে মাছ ভুনা করলে অনেক ভাল লাগে। বিশেষ করে শীতের মধ্যে আরো বেশি ভাল লাগে। আর ঢাকা শহর তো ১২ মাসই টমেটো পাওয়া যায়, সমস্যা হয় না। কিন্তু দেশ গ্রামে শীতের সময় টমেটো, তারপরে ধইনা পাতা এগুলা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। আর আমরা তো যখন গ্রামে ছিলাম তখন আমি টমেটো দিয়ে কোনো তরকারি বা ডাল রান্না করলে মানে খাইতে পারতাম না, কেমন যেন লাগতো। তো ঢাকা আসার পরে দেখা যায় ডাইলে টমেটো না দিলেই ভালো লাগে না খাইতে। তো যখন যেই পরিবেশে থাকা যায় তখন আরকি সেটাই অভ্যাস হয়ে যায়। তো এই যে আমার হলো চুড়ামানি রান্না। কালকের ৪ টুকরা মাছ ধোয়া ছিল ওইটা ভাইজা দিয়ে দিলাম। আর আগের দিনের তরকারিটা দিয়ে দিলাম। আর এইখানে যে আমার বটবটি ভাজি হয়ে গেছে। এখন নামায় নিব। বেশি মানে লাল করতে পারলাম না ভাজিটা, কড়াইতে লাইগা যাইতেছে। মেইন প্রবলেম হলো এটা। এই কড়াইটা আমি যত তেলতেলা করি জারফিন আপা তরকারি রান্না করে কড়াইটা আমার খসখসা করে রাখে। এজন্য আরকি আ তেল থাকে না। তো আমি বলছি যে, যেই কড়াইতে ভাজি-টাজি করব এই কড়াইতে কখনোই তরকারি রান্না করবেন না। তাইলে কড়াই তেলতেলা থাকে না। তো রান্না-বান্না শেষ। এখন এই যে খাইতে দিয়ে দিলাম সবাইকে। এই যে বটবটি ভর্তা, ডাল, তারপরে এই যে ছোট ভাবি আবার দিয়ে গেল করল্লা ভাজি, পুঁই শাক ভাজি। তো এগুলা দিয়ে আরকি খাবো। তো আমার হাসব্যান্ড ভাত নিয়ে নিচ্ছে। তো সাদিয়াকে ডাকতেছিলাম, আবির, আপু ওদেরকে যে একসাথে খাইয়ে নে। তো ওরা একটু লেট করে খাবে। তো যেহেতু ও খাওয়া-দাওয়া করে আবার চলে যাবে এর জন্য আরকি খাইতে বইসা পড়ল। তো ভর্তা দিয়ে ১ম এ খাবে। আর অনেকদিন যাবতই ভর্তাটা খাইতে ইচ্ছা করতেছিল আমার। তো আজকে বটবটি আনাতে আমি ভাবলাম যে না কিছুটা ভর্তা করি, ভাজিও করি। তো ভর্তাটা নাকি খুবই টেস্ট হইছে। তো আমি এখন এই যে এক করে সবাইকে ভাত দিয়ে দিতেছি। তো খাওয়া-দাওয়া শেষ করে নিতেছে আবির, আপু, সাদিয়ারেও ডাকতেছি। সাদিয়াও বইসা পড় খাইতে। আমিও বইসা পড়বো। অনেক বেলা হয়ে গেছে। আর আজকে কয়দিন যাবত হইছে যে খাওয়া দুপুরে মানে রান্না-টান্না শেষ হয়ে যায়। মানে একটু দেরি করে খাই। খাই করতে মানে খাওয়াই হয় না। তো আমি বলতেছি, "আপু তুই আর আবির খা, আমি সাদিয়ার জন্য অপেক্ষা করি।" সাদিয়ার বাবু আবার উইঠা গেছে।
তো এই জন্য সাদিয়া আবার একটু লেট করে আসলো। তো এই যে সাদিয়াও খাইতে বসে পড়লো। তো আমার চূড়ামানি রান্নাটা নাকি খুবই টেস্ট হয়েছে, মাছ বোনাটা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন আগামীতে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাল্লাহ।